হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। হয়তো কালকে ঝড় বৃষ্টির জন্য কালকে আসতে পারিনি। আমার ইলেকট্রিক ছিল না, ওয়াইফাই বন্ধ ছিল, যারা আজকে আবার আসলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন লিখে দেবেন। আপনারা জানেন আমাদের বিষয়বস্তুটা কি, মানবতার বিষয়, সমাজ ব্যবস্থার পরিবর্তনের বিষয়, প্রকৃতি নীতি আদর্শের বিষয়, বর্তমান ধর্ম রাজনীতি ইত্যাদির বিষয় মোটামুটি আলোচনা করা হয়। আমাদের কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম, কোনো দল, কারো বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। আপনারা অনেকেই জানেন যারা নিয়মিত আসেন, তবু আমি বলতে হয় বলি। আমি প্রকৃতির মানুষ। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন লিখে দিন। আমি তো কোনো প্রশ্ন দেখছি না। আমি একটু ওয়েট করছি, দেখি কোনো আপনাদের প্রশ্ন আসে নাকি। কিন্তু কোনো একটা প্রশ্ন রাখুন, বা বাইরে এখনো কেউ আসেনি, মাত্র 2 জন দেখা যাচ্ছে ভিউতে, আর 2-4 জন আসুক। আপনারা আমাদের সমসাময়িক বিষয়ে প্রশ্ন রাখতে পারেন। মুজিবুর রহমান, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন রাখতে পারেন। স্যার, আমি মিনিটখানে একটু অপেক্ষা করছি, দেখি কারো কোনো প্রশ্ন আসে নাকি, আপনাদের কেউ আসছে নাকি। তারপর আমার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আপনারা কোনো প্রশ্ন রাখবেন? যাই হোক, আমি আমার আজকে বক্তব্য আরম্ভ রাখছি। আপনারা তো কেউ আসছেন না। 3 জন দেখলাম ভিউ, এখন আবার দেখি 1 জন, আর নেই 2 জন। খালি ফিল্লি কথা বলতে হবে। যার প্রথমেই বলতে চাই, আমি ধরেন আজ অনেক দিন ধরে আসি, এই লাইভে আসি কেন, কি উদ্দেশ্যে আসি, আমি কি বলতে চাই। অনেকে বলে আপনাদের উদ্দেশ্য কি বলতে চান। আমার এই বক্তব্যের মধ্যে অনেকে বুঝে উঠতে পারছে না। তো এখন একটু ভালো করে কানে জল দিয়ে ঢুকে বলতে হবে। তাছাড়া যেভাবে বলছি সেইভাবে হয়তো মানুষ বুঝবে না। যেই ভাষায় যেইভাবে বলছি সেইভাবে মানুষ বুঝবে না বলেই কথাগুলি বলতে হচ্ছে। কারণ ভাষাটা একটু চেঞ্জ করতে হবে। কারণ যেই ভাষায় বুঝবে তাদের সেই ভাষায় বোঝাতে হবে। 1 বছরের উপরে হলে আমি অনলাইন করছি, এত সুযোগ দিচ্ছি, আপনারা প্রশ্ন রাখবেন, আপনাদের মনের কোনো দ্বন্দ্ব থাকলে বলবেন। এখনও বলি, সবসময় বলি, অথচ মন খুলে কথা বলবেন না, বুঝতে চাবেন না, বুঝতে পালন করবেন না, তাহলে এই ঘন্টা করে লাভটা কি? আমাদের চিৎকার চেঁচামেচি তো সার। এই চিৎকার চেঁচামেচি তো কোনো লাভ হবে না।
আমার এই লাইভে আসার উদ্দেশ্যই হচ্ছে, আমি সংক্ষেপে বলি, আজ বেশিক্ষণ করব না, কয়েকটা কথা বলবো, সংক্ষেপে বলি। এই বর্তমান সমাজ ব্যবস্থার যে বাস্তব পরিস্থিতি আছে, শত শত বৎসর ধরে কত মহান আসলো, ধর্মগ্রন্থ, কত রাজনৈতিক নেতা আসলো, কত বিপ্লব হলো, কত পরিবর্তন হলো, কত রাষ্ট্রনেতা আসলো, সামান্যতম এই পৃথিবীতে আমাদের ন্যূনতম চাহিদা মেটাতে পারেনি। মানুষের মধ্যে মানুষ হিসাবে আমরা এক, আমাদের প্রকৃতি এক, চন্দ্র সূর্য এক, আসমান এক, আমাদের গায়ে রক্ত এক, আমাদের একইভাবে আহার নিদ্রা মৈথুন এক, একই আমাদের স্রষ্টা, একভাবে যে আমার সৃষ্টি, অথচ আমাদের মধ্যে মিলতি নেই, ভ্রাতৃত্ববোধ নেই, সমতা নেই, প্রসারতা নেই, ব্যাপকতা নেই। আমাদের মধ্যে আছে বৈষম্য। এই যে যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এগুলি আকাশ থেকে ভগবান আল্লাহ খোদা গড এসে করেনি, এগুলি আমরা করেছি। আল্লাহ খোদা গড ভগবান আছে কি নেই সে বিতর্কে যাচ্ছি না, যারা মানেন তাদের বলছি, যারা মানে না তাদের ব্যাপার আলাদা। এগুলি করছি সম্পূর্ণ আমরা নিজেরা। আর আমাদের কমন শত্রু হলো প্রত্যেক মানুষের, আমাদের নিজেদের হলো ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর প্রভাবে আমরা যা কিছু করি, ছল চাতুরি, মিথ্যা প্রবঞ্চনা, ঘুষ, বেজাল, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি, যাবতীয় যা কিছু করি, যুদ্ধ বিগ্রহ, দাঙ্গা হাঙ্গামা, সব এই ষড়রিপুর কারণে। প্রত্যেক ধর্মগ্রন্থ চাচ্ছে ষড়রিপুকে দমন করতে। তার জন্য রোজা, নামাজ, তপ, জপ, কত আর্নিক টার্নিক, কত মেডিটেশন, কত কিছু দিয়েছেন, কিন্তু এতে সমাজের 10% কাজ হয়নি। বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, বিজ্ঞান কিছুই করেনি। একদিকে লোকসংখ্যা বেড়ে গেছে, সমস্যা বেড়ে গেছে, সমস্যার সমাধানের জন্য যা ব্যবস্থা করছে তাতে আমাদের সমস্যা সাময়িক কমছে, আরও বেড়ে গেছে। সব হাইব্রিড করে ফেলছে, আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি, সব হাইব্রিড। উপায় ছিল না তখন, প্রকৃতির নিয়মে, স্বাভাবিক নিয়মে জনসংখ্যা হওয়ার দরকার তার থেকে অনেক অনেক গুণ বেশি হয়ে গেছে, যার জন্য বিজ্ঞান এখন এই প্রস্তুত বাঁচিয়ে রেখেছে। এই খালি বাঁচিয়ে রাখা, কমায় রাখার মতো। সত্যিকার আমাদের স্বাস্থ্য নেই, ভালো নেই। এই যে রোগ ব্যাধি, এখন বিজ্ঞান রোগ ব্যাধি এখনই করোনার থেকে মুক্ত করতে পারছে না। বিজ্ঞান আমাদের এই মিলতির দিক দিয়ে, সামাজিকতার দিক দিয়ে, মিলতির দিক দিয়ে, আমাদের ভ্রাতৃত্বের দিক দিয়ে, এই বৈষম্যর দিক দিয়ে দূর করতে পারেনি সামান্যতম। বরং স্যার ধ্বংস, কী করে মারামারি বেশি করবো, ধ্বংস, যুদ্ধ বিগ্রহ বেশি করবো, তার ইন্ধন জুগিয়েছে, রসদ দিয়েছে। ধর্ম পারেনি ধার্মিক করতে, ধর্ম আরও দাঙ্গা হাঙ্গামা লেগেছে, এখনও তার পায়ে তারা চলছে। কাজে আমরা চাই পৃথিবীতে এই শান্তি, পৃথিবীর আমরা এই কোয়ান্টাম তত্ত্ব নিয়ে, ফিজিক্সের নিয়ে শিক্ষা, ও এত বিজ্ঞান টিজ্ঞান, এত ইতিহাস, সাহিত্য, ভূগোল নিয়ে আমাদের কোনো লাভ নেই। ওদের বহু লোক আছে, বহু হাজার হাজার কোটি কোটি পৃথিবীতে আছে, অর্থনীতিবিদ আছে, আমাদের পেট ভরছে না, খিদার পেট বসে না, ভরবে না। সোজা কথা, আমরা যেটা বুঝতে পারছি, পৃথিবীটা আমাদের, পৃথিবীতে আমরা ইচ্ছাগুলি মিলেমিশে থাকতে পারবি, বসবাস সুন্দরভাবে করতে পারি, তার সাধারণ ফর্মুলা আছে। আমরা যদি ফর্মুলা না প্রয়োগ করে আমরা ওই উল্টাপাল্টা চলি, তাহলে সেই দোষটা আমাদের। আমরা বুঝে গেছি বর্তমান বিজ্ঞান, বর্তমান রাজনীতি, বর্তমান ধর্ম কেউ আমাদের সঠিক দিশা দিতে পারেনি, পারবে না, আরও 1000 বছর থাকলেও পারবে না। কাজে ওর দিকে হাত জোর করে তোয়াজ করে আমাদের কোনো লাভ হবে না। তাই আমরা চাচ্ছি প্রকৃতির নীতি আদর্শের ভিত্তিতে সমাজ পরিবর্তন, এমন একটা সমাজ ব্যবস্থা চাচ্ছি যেই সমাজ ব্যবস্থায় হবে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, এক ধর্ম। এ যদি হয়, পৃথিবীতে আর তপজপের দরকার পড়বে না, সাধন ভোজনের দরকার পড়বে না, মানুষ জন্মগ্রহণ করে মহান হবে। জারুদার থেকে প্রেসিডেন্ট সমান আসন, সমান মর্যাদা। কারণ এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না, এক নীতি হলে নীতিগত বিবাদ থাকবে না, এক ধর্ম হলে ধর্মীয় কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না, কোনো দাঙ্গা হাঙ্গামা থাকবে না। এক বিশ্ব পরিবার ব্যবস্থা হলে আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, আমি আমার বোধ থাকবে না, পৃথিবীর সব কিছু হবে আমাদের। কাজেই ছলচাতুরি, মিথ্যা প্রবঞ্চনা কিছুই থাকবে না। এটা হলো মোদ্দা কথা। এখন আমরা যে হাউতাস করি, এই যে বৈষম্য, মারামারি, গণ্ডগোল, এগুলি আমাদের সৃষ্টি। কোনো সরকার, কোনো ধর্ম, কোনো দল, কোনো বিজ্ঞান এগুলি বন্ধ করার ক্ষমতা নেই। আপনারা যদি এই শান্তি চান, চিরশান্তি চান, সাম্যবাদ চান, তাহলে পরে আপনাদেরই কাজ করতে হবে, আমাদেরই করতে হবে।
সোজা ফর্মুলা, সোজা জিনিস, কামানে নয় কলমে, এগুলো জ্ঞানের দ্বারা। আগে হতে আমাদের আত্মিক নিজের পরিবর্তন করতে হবে, নিজের মানসিকতার পরিবর্তন। এই পরিবর্তন কেউ করতে পারবে না, নিজেরটা নিজে করতে হবে। খুব সোজা, কারণ আমরা মনের থেকেই করি। আমাদের মন পরিষ্কার না করলে আমরা কিছুতেই আমাদের সমাজ পরিষ্কার করতে পারবো না, সমাজ মুক্ত করতে পারবো না। স্লোগান এসার হাউতাসে সার। আজকে একটা দেখলাম যে বন্দুকে নলি হচ্ছে ক্ষমতার উৎস। ঠিকই বলছে, বন্দুকে নল ক্ষমতার উৎস হতে পারে, শান্তির উৎস হতে পারে না। শান্তি করবে মানুষের মন। মানুষ যদি মানুষ নয়, গুতাই না গরু যদি এক জায়গায় থাকে, এক জায়গায় গুতাগুতি করবে। তা আমাদের মনোভাব, আমাদের সর্বপ্রকার যদি দমন নয়, আমরা যদি মানুষ হতে না পারি, আমরা যেই জায়গায় যাই, আমরা কোনোদিন মানুষকে শান্তি দিতে পারবো না, নিজেরা মিলেমিশে থাকতে পারবো না। বহু এই স্লোগান আমরা শুনেছি, বহু অনেক কিছু হয়েছে, এ সম্ভব নয়। তো কাজেই এখন যদি আমরা বুঝো না বোঝার ভান করি, তাহলে সেই দোষটা আমাদের। আমাদের যত দুঃখ কষ্ট, যত যন্ত্রণা, সব কিছু হচ্ছে আমাদের তৈরি করা, আমাদের তৈরি করা। এটা কাউকে দোষে লাভ নেই, সরকারকে দোষে লাভ নেই, দলকে দোষে লাভ নেই, কোনো ধর্মকে দোষে লাভ নেই। কারণ ওরা ওদের মতো চেষ্টা করেছে। কারণ অঙ্ক যদি ফলে মিলে না, হাতের এক বাদ দিলে দেখা যাচ্ছে ফলে মিলছে না। এখন যারাই সমাজের জন্য অঙ্ক করুক, ফলে মিলছে না। এখন আমাদের হাতের এক ধরে যোগ করতে হবে। এখানে পণ্ডিত দিয়ে কাজ হবে না। এই প্রচলিত শিক্ষায় কোনোদিনই মানুষ হতে পারে না। কিছু কিছু বিষয়ে তারা স্পেশালিস্ট হতে পারে, ব্যবহারিক জীবনে কাজে লাগতে পারে, ব্যবহারিক জীবনে কাজে লাগতে পারে, কিন্তু আমাদের মানবতাবোধ জাগতে পারে না। মানবতাবোধ না জাগলে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগবে না। মোয়া বানালে মোয়ার আঠা যদি, গুড়ের যদি আঠা না হয়, জাল দিয়ে আঠা তৈরি করে, গুড়ে সর্ষে ফুলের মতো রং হবে, গুড়ে ফুট হবে, তবে গিয়ে গুড়ে আঠা হবে। সেই আঠার মধ্যে যদি মুড়ি দেই, তারপরে সেগুলো মোয়া হবে। তা আমাদের মনের ভিতরে যে আঠা, মন মিলতির, সবাই মিলেমিশে থাকার মতো যে মানসিকতা, সেই চিন্তা চেতনা মানসিকতা আমাদের আসেনি। প্রচলিত শিক্ষায় লেখাপড়া দিতে পারবে না। লেখাপড়া চাকরির জন্য করে, শিক্ষার জন্য নয়। বিভিন্ন বিষয় নিয়ে লেখাপড়া করে, চাকরি করে, অর্থ উপার্জন। কারণ লেখাপড়া করে একটা রোবট হয়ে যায়, রোবট। তার নিজস্ব চেতনা কিছু বলতে থাকে না। যেখানে কাজ করবে সেইভাবে তাকে সেইটাই করতে হবে। আর রোবটের মতো নিজস্ব চেতনা থাকে না। মানুষ, জীবজন্তু, কীট পতঙ্গ সবার মধ্যে মানুষের মধ্যে আলাদা। তার নিজস্ব বুদ্ধি বিবেচনাকে কাজে লাগাতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, ভালো করতে পারে, মন্দ করতে পারে। আর পশু পাখি তারা নিজস্ব চেতনা লাগাতে পারে, তাদের স্বাভাবিক ক্রিয়ার মধ্যে তারা যায়। তারা কিন্তু সেটা অন্যরকম করতে পারে না। ইচ্ছা করে তারা খুব ভালো কিছু করতে পারে, ইচ্ছা করে তারা খারাপ, তাদের স্বাভাবিক প্রবৃত্তিভাবে তারা চলে। তার বেঁচে থাকার স্বার্থে প্রকৃতিগত ধারায় তারা চলে। আর আমরা মানুষ ইচ্ছা করলে ভালো মন্দ করতে পারি, এখানে মানুষের বৈশিষ্ট্য। কিন্তু আমরা ভালো করছি না, মন্দের দিদি দাবিত হচ্ছি, এটাই আমাদের বৈশিষ্ট্য। এই সমাজ কোনোদিন এমনি এমনি কিচ্ছু হবে না। আমরা যে কি, আমরা নিজেরাই বুঝি না। এই যে এত ধর্মকর্ম করি, এত সমাজ, এত স্লোগান দিই, এত রাজনীতি করি, এত আন্দোলন করি, এত ভাগাভাগি করি, তার রেজাল্ট কি? কেন করি? কিসের জন্য করি? করলে কি হবে, না করলে কি হবে? সাধারণ বিষয়। কারণ আমরা তো দেখছি বিজ্ঞানীর তো অভাব নেই, পণ্ডিতের অভাব নেই। অনলাইন খুললে সে কোয়ান্টাম তত্ত্ব, এই তত্ত্ব, বিগ ব্যাং তত্ত্ব। আর বিগ ব্যাং খায় না, মাথা দিয়ে দিয়ে আমাদের কি হবে? পেটে ভাত নাই। ফুটপাতে যারা খেতে পারছে না, বিগ ব্যাং তত্ত্ব বলে তাদের পেট ভরবে? আমাদের এসব হচ্ছে ফাজলামি করা, এসব হচ্ছে আমাদের ফাজলামি করা। এ কোনে কাজে লাগবে? আমাদের ওইসব শিক্ষা কোন কাজে লাগবে? যার ক্ষুধার্ত তার কাছে গিয়ে আমরা শিক্ষার বলিয়া ওরাই কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। প্রতি মুহূর্তে কত মানুষ অত্যাচারিত হচ্ছে, কত মানুষ অবহেলিত হচ্ছে, কত মানুষ মৃত্যু মুখে পতিত হচ্ছে। এই যে বর্তমান সমাজ, বিশ্বের হতে পারে, ভারতবর্ষে কত মানুষ এই যে পরিযায়ী শ্রমিক বলে, কত প্রত্যেক রাজ্যের মধ্যে আছে, এক রাজ্যের আরেক রাজ্যে আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, যে কত দুরবস্থার মধ্যে আছে, সে ভাষায় প্রকাশ করা যায় না। কারো যদি মানবতাবোধ সামান্য থাকে, আপনার নিজের ছেলে মেয়ে যদি বাইরে থাকে,
খায় না খাইতে তা নিজের উপলব্ধি করতে পারবেন। আমাদের কোনো লেশ নেই, কোনো কিচ্ছুই নেই। এগুলি মানবতার একদম অমানবিকতার চূড়ান্ত পর্যায়ে আছি আমরা। তার মধ্যে খালি রাজনীতি 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 দিয়ে কি হবে যদি আমাদের সমাজের সুস্থতা না আসে? আর রাজনীতি করার সুযোগ তো আমরা দিচ্ছি, আমরা জনগণ দিচ্ছি, তো এগুলি আমাদের বুঝতে হবে। আমাদের হুঁশটা কবে আসবে? খুব দুঃখ লাগে যে এটাই, যে মানুষ সাধারণ নিজের বুঝ পাগলও বুঝে কি চায়, মানুষ কি চায়। সুখ শান্তি কি এমনি আকাশ থেকে পড়বে? এমনি এমনি আসবে? যেমন কর্ম তেমন ফল। আমরা যেমন কর্ম করতে তার রেজাল্ট আমাদের ভোগ করতে হবে। প্রতি মানুষে কত অবহেলিত, কত কিছু হচ্ছে। সমাজে চলছে ঘুষ, ভেজা, লুটপাট, ছিনতাই, জোর যার মুলুক তার। কি অত্যাচার চলছে সমাজের মধ্যে সে ভাবা যায় না। প্রত্যেক দেশে, প্রত্যেক জায়গায় কত মানুষ এখনই খেতে পাচ্ছে না, কান্নাকাটি, কান্নার রোল। আর এখনই মদের বোতল নেওয়ার প্রাণ টানে, কোটি কোটি টাকার মদ খাওয়াতে লজ্জা আসে না আমাদের? আমাদের দেশের মানুষ খেতে পাচ্ছে না, আমরা মদ নিয়ে গাড়াগাড়ি করি। সরকার আবার তাতে হাওয়া দিচ্ছে। আমাদের মধ্যে দেশাত্মবোধ আছে? বলা যাবে, বলা যাবে না। কাজেই আমাদের পাণ্ডিত্যের কসকসেনে বাদ দিয়ে এখন সমাজ পরিবর্তনের দিকে কি করা যায়? আগে আমাদের আত্মিক বিপ্লব দরকার, নিজের মানসিকতার পরিবর্তনটাকে করতে হবে। আমরা নিজেরা যদি মানুষই অটোমেটিক পরিবর্তন হবে, সমাজ চিরকাল এইভাবে থাকবে না, থাকতে পারে না। এটা আমি মনে করি, মানে প্রকৃতির ধারা। আর প্রচলিত ধর্ম দিয়ে, দল দিয়ে, রাজনীতি দিয়ে, রাষ্ট্র দিয়ে কিচ্ছু তো হবে না। হয়নি তো, দেখলাম, ওদের তো দেখেছি আমরা, আপনারা দেখেছেন। সুভাষ বোস প্রচলিত নিয়মে তথাকথিত সমস্ত ধর্মের কুসংস্কার আর হিংস্রতার জন্য কি মানবতা বোধ জাগাতে পারছে না? ওইটা বলতে পারছি না। এখন প্রত্যেকটা নিজের ব্যাপার। আমি মানবতা বোধ, আমার নিজের মনের পরিবর্তন আমি করবো, তো কারোর জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে না। এটা অন্যের দোষ দিয়ে তো লাভ নেই। বলতে পারেন হ্যাঁ পরিবেশ একটা ব্যাপার আছে, পরিবেশ ব্যাপার আছে, ঠিকই আছে, কিন্তু পরিবেশটা তো আমরাই তৈরি করেছি। ধর্ম বলেন, এই বলেন, দল বলেন, মানুষের মিলিত রূপ, আমরা মিলিয়ে করছি, তাই রূপদান করছি। তাই আমরা যদি মনে করি কিছুই না, আমাদের মধ্যে এসব কিচ্ছুই নেই। আমরা নিজে, আপনি আপনারটা, আপনার, আমার নিজেরটা, আমার নিজের মানসিকতা পরিবর্তন করছে। কেউ তো বাধা দিচ্ছে না। আমার ধর্ম তো বাধা দেয় নাই, দল তো বাধা দেয়নি, রাষ্ট্র তো বাধা দেয়নি, সরকার তো বাধা দেয়নি। তাহলে ওই অজুহাতটা আমরা কারে দোষ দিব? আমার যে স্বরের উপরটা আছে, স্বরের উপর প্রভাবে তো যাবতীয় অন্যায় অত্যাচার করা যায়, স্বরের উপর প্রভাবে। এই যে আমরা মানুষকে মারছি, টর্চার করছি, জুলুম করছি, বৈষম্য করছি, বিদ্বেষ করছি, এগুলো তো আমরা করছি। হিন্দু মুসলমানে ভাগাভাগি করছি, এই যে ভাঙচুর করছি, পার্টির অফিস পোড়াচ্ছি, একে মন্দির ভাঙছি, মসজিদ ভাঙছি, এগুলি তো আমরা মানুষ করেছি। অত্যাচার করছি, আমরা করেছি, এগুলি তো অন্য কেউ করেনি। ধর্ম কি? ধর্ম যদি থাকেও থাকে, ধর্ম যদি আমি আমাকে তো বলেন, আমি তো করব না। এখন আমরা যদি সোজা যে নিজের দুর্বলতা ঢাকার জন্য অন্যের উপর গাড়ি দোষ চাপিয়ে দিই, সেটা তো ঠিক হবে না। দেখুন আপনার কি মনে হয়? তথাকথিত ধর্মের মধ্যে তো এই রাস্তা নেই। ধর্ম দিয়ে কোনো কাজ হবে না, 10 পয়সার কাজ হবে না, প্রচলিত শিক্ষিত দিয়ে কোনো কাজ হবে না। একটা বিশেষ জ্ঞান হতে, একটা বিজ্ঞানী হতে পারে, বিভিন্ন ফিজিক্সের তত্ত্ব আবিষ্কার করেছে, অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, এতে লাভ কি হয়েছে? আমাদের সমাজের কি হলো? কি উন্নতি হলো আমাদের সমাজের? এই যে সাদে যাচ্ছে, মঙ্গল হয়ে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচা হচ্ছে, কার টাকা, জনগণের টাকা, খেতে পাচ্ছে না। এই হইলে আমাদের বিলাসিতা, ফুটানি।
কুষ্ঠরোগীর স্নো পাউডার দিয়ে লাভটা কি? সাথে গিয়ে মঙ্গলে গিয়ে যদি এখানে দেশের মধ্যে রাস্তাঘাট সোনায় মরা হতো, আমাদের মধ্যে সে বৈষম্য দূর হতো, ভ্রাতৃত্ববোধ বাড়ত, দাঙ্গা হাঙ্গামা কমতো, বুঝতে পারতাম যে না এটার কাজ আছে। কি দেশের উন্নতি হয়েছে? বরঞ্চ ওই টাকাটা দেশে থাকলে দেশের উন্নতি হতো। আচ্ছা, চিকিৎসার সরঞ্জাম নেই, চিকিৎসা দিতে পারছে না, নার্সরা কাজ করতে চাচ্ছে না। এই যে অবস্থাগুলি আছে এগুলি কাদের জন্য? ভালো করে খেয়াল করবেন। আমি তথাকথিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে নই, আধুনিকতার বিরুদ্ধে নেই, কিন্তু আধুনিকতার নামে আমার নিজের আগে হচ্ছে আমাদের আগে ঘর ঠিক করো, তারপরে বাইরে। কারণ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অনেক কিছু, অঙ্ক, অনেক ফর্মুলা, অনেক কিছু তো আমরা জানলাম। এই যে অনেক অনেক অনলাইনে দিয়ে খালি এই তত্ত্ব, ফিজিক্সের তত্ত্ব, এই তত্ত্ব, সেই তত্ত্ব, শূন্য তত্ত্ব, এই বিগ ব্যাংয়ের তত্ত্ব, নানান কিছু নিয়ে খালি কসকসানি। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে করে সব দিয়ে আমাদের সমাজের 10% কি আমাকে বুঝাক, যেন এই আলোচনা করলে, এই বুঝলে পরে মানুষের সমাজ উন্নত হবে, মানুষের মানবতা মানুষে যদি মানুষ না হতে পারে, মানবতা বোধ না জাগে, ভ্রাতৃত্ববোধ না জাগে, দেশের কোনোদিন উন্নতি হবে না, উপকার হবে না, হতে পারে না। তাহলে আমরা আমাদের মধ্যে মিলতি আনার জন্য, দেশাত্মবোধ বাড়ার জন্য, সামাজিকতা বাড়ার জন্য, বৈষম্য দূর করার জন্য আমরা কি করতেছি, কি ভূমিকা আছে আমাদের, সেটা আমাদের ভাবতে হবে। দেখি আর কোনো কারো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, বেশিক্ষণ থাকবো না। প্রশ্ন না থাকলে মানুষ যদি জানতে বুঝতে না চায়, তাহলে অরণ্যে রোদন করে তো লাভ নেই। ঘুমিয়ে আসে মানুষ, ঘুমিয়ে যদি ডাকলে যদি না ওঠেন, গায়ে যখন আগুন লাগবে তখন ডাকবে, জাগবে, এর আগে তো কিছু করার নেই। আমি প্রতিদিন এসে এক কথাই বলি, কারণ বিজ্ঞান দেখা হইলো, ধর্ম দেখা হইলো, দল দেখা হইলো, রাষ্ট্র দেখা হইলো, আর কি বাকি আছে দেখার? এটা আমরা বুঝে গেছি অঙ্গের ফল, কারোর দ্বারাই সম্ভব নয় সমাজের পরিবর্তন করা। তাদের সে কোনো উদ্যোগও নেই, চিন্তাও নেই যেটা আমাদের এটা পরিবর্তন করতে হবে। এখন করোনা মুক্ত করার জন্য যতটুকু চিন্তা করছে, যত গবেষণা করছে, তার সাথে যে লক্ষ গুণ বড় হচ্ছে আমাদের যে ভাইরাস, সমাজের মধ্যে অমানবিকতার ভাইরাস, বিদ্বেষের ভাইরাস, সাম্প্রদায়িক ভাইরাস, বৈষম্যের ভাইরাস, এগুলি মুক্ত করার জন্য কোন কায়দায় আমাদের সমাজে বৈষম্য দূর হবে, কোন কায়দায় মানুষ ওটা খেয়ে পরে বাঁচতে পারবে, কোন কি করলে পরে মানুষের মধ্যে এই অভাবযোগ দূর হবে, সবাই সমান আসন, সমান মর্যাদা পাবে, কিভাবে আমাদের সাম্প্রদায়িকতা বন্ধ হবে, এই যে প্রতিদিনের কি করলে পরে সবাই চিকিৎসা, আশ্রয়, বাসস্থান সমান পাবে, সেই চিন্তা আলোচনা তো নাই, সেই ফর্মুলা নাই, সরকারিভাবেও নাই, কোনো ধর্মের দিক ধরনের ধর্ম তো সমাজ নিয়ে ভাবছেই না। বেহেস নিয়ে ভাবছে, বেহেস থেকে আমার কোন কাজ হবে? এইখানে যদি না, আমার বেহেস থেকে আমার কোন কাজ হবে? বুঝতে হবে, আমাদের উপলব্ধির স্তরে যেতে হবে, না দেখলে তো হবে না। আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন রাখতে পারেন। কাকে বলবো? দোষ তো আমাদের। আমার আজ কথা বলতে ভালো লাগে না। আর রোগ এক জায়গায়, আমরা বলি যে আমরা জানি যে রোগের উৎপত্তি থেকে, আর রোগীর সেবার থেকে, রোগের উৎপত্তির মূল কারণ ধ্বংস করা আমাদের উদ্দেশ্য। রোগীর সেবার চেয়ে রোগের উৎপত্তির মূল কারণ ধ্বংস করা আমাদের উদ্দেশ্য। তো সমাজের যে বৈষম্যের রোগ, অনৈক্যের রোগ, নিরাপত্তাহীনতার রোগ, মানে ক্ষুধার জ্বালা আছে,
এই যে রোগগুলি আছে, সাম্প্রদায়িকতার রোগ আছে, এগুলির উৎসের মূল কারণ বন্ধ করতে হলে আমাদের আগে সেই মূলে যেতে হবে। উপর দিয়ে মুখে স্লোগান দিলে বন্ধ হবে না। মূল দেখলাম আমাদের ব্যবস্থা আমাদের মানসিকতা, ব্যবস্থাটা আমরা করছি। আমাদের মন আগে তৈরি করতে হবে, সেই ইচ্ছা প্রকাশ করতে ইচ্ছা থাকতে হবে, যদি আমরা সত্যি সত্যি পরিবর্তন চাই। গ্রামে চুরি ডাকাত বালে দেনে পাহারা দেয় যাতে চুরি ডাকাত না হতে পারে। তো আমরা যদি এই ব্যবস্থাগুলি চাই, যে না এখন যে অবস্থা আছে আমরা চাই না, তার পরিবর্তন চাই, তাহলে আমাদের সেইভাবে পদ্ধতির উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নেওয়াটা আমাদের দরকার। সেই উদ্যোগ যদি কারো না থাকে, একার বোকার সমান কথা। আমি একা বলতে পারি, বলতে দুজন মানুষ শুনতে চায়, পরিবর্তন হতে চায় এক জিনিস। পরিবর্তন যদি হতে না চায়, রাস্তা বলে দিচ্ছি, দেখে দিচ্ছি, করণীয় কি বলে দিচ্ছি, সমাজের রোগটা কোন জায়গায় দেখিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, তারপর যদি বুঝতে না চায়, সেভাবে পদক্ষেপ না নেয়, কি করা যাবে? ওরা ম্যাজিক নিয়ে, তাস খেলা নিয়ে ব্যস্ত, ঝগড়াঝাটি নিয়ে ব্যস্ত, ভালো জিনিস চাবে না, কি করা যাবে? চুপ করে থাকা কি মানবতার লক্ষণ? বেশ ভালো কথা বলছেন। তাহলে কি করতে হবে আপনাকে বলেন, কি করে থাকলে মানবতার লক্ষণ হবে? এখন যদি কেউ চুপ না শুনে, কথা যদি আপনি শুনতে না চান, আপনি কাকে বলবেন? কথার অবশ্যই, অর্থের অবশ্যই, দেহের অবশ্যই ঠিক না, এটা মানবতার কাজ না, সঠিকতার কাজ নয়। আপনাকে তো আর কেউ বলে না যে তুমি বলো। আর দিদি বলছে, আপনাকে যদি কিছু বলতে, যদি আপনি শুনতে না চাই, আপনি একা কী করে করবেন? আপনি তো কাউকে তো মাথায় লাঠি দেওয়ার ব্যাপার না, যে 2-5 জন লোক মেরে ফেললে বা লাঠি দিলে পরে সমাধান হবে, তা তো সমাধান হয়নি। কারণ এরকম বিপ্লব তো অনেক করেছে। এই যে বন্দুকের নলই ক্ষমতার উৎস, আগে আমরা স্লোগান দেখেছি। ঠিকই, ওটা হলো বন্দুকের নল যারা ব্যবহার করে, তারা হলো ওই ছিনতাইবাজের মতো। ছোট ক্ষেত্রে আর বড় ক্ষেত্রে বন্দুক ব্যবহার করে রাজশক্তিকে পরাস্ত করে, ক্ষমতা দখল করে, তারপরে তাদের নিজের মতবাদ পারে, ওটা হলো ডাকাতি, ছিনতাইবাজ। মানসিকতা যারা বন্দুক নিয়ে খেলামেলা করছে, জীবনে করে, তারা তো কোনো দেশে করতে পারে না কিছু। এটা মানবিকতার কথা নয়, মানবিক শাস্তিটা বলে না। এবং পৃথিবীতে বহু এরকম বিপ্লব হয়েছে, ক্ষমতা দখল হয়েছে, অভ্যুত্থান হয়েছে, কিন্তু শান্তি কি হয়েছে? যারা করেছে তারাও শান্তি পায় না, তারাও এককালে পরে লোকের হাতে মারা গেছে। বাংলাদেশে কয়বার করে ক্ষমতা পরিবর্তন হইল, বিভিন্ন পৃথিবীর বহু জায়গায় হয়েছে এরকম। আমরা যে পৃথিবীর চিত্র দেখছি, এটা তো মানবিকতার চিত্র নেই, এটা তো সত্যিকার এই চিত্র আমরা চাই না। মানুষ কি আছে, মানে শ্মশানের শান্তিতে আছে। এই যে অনেক অনেক রাষ্ট্র আছে, একক নায়তন্ত্র আছে, ওইখানে মানে সেই চুল কাটার স্বাধীনতা নাই, কথা তো দূরের কথা, মোবাইল চালানোর স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, খাওয়া পড়া কোনোটা, আসা যাওয়া কোনোটা স্বাধীনতা নেই। শ্মশানের শান্তিতে কোনো রকম আছে, ওটাকে তো স্বাধীনতা বলে সত্যি করে বলে না। আমরা তো মানুষ, সমাজবদ্ধ জীব, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা আরও ভালো থাকতে পারি, মুক্ত থাকতে পারি। একটা পশু পাখি যতটুকু মুক্ত থাকতে পারে, আমরা তাও পারি না। সেটা আমাদের লজ্জা করে না? ব্যবস্থা না পড়ার তো কথা আমরা ইচ্ছা করলেই পারি। আমরা এই কলে পড়ে আছি কেন, এটা আমাদের বুঝতে হবে। চুপ করে থাকা মানবতার লক্ষণ নয়, কিন্তু কথা না শুনতে চাইলে জোর করা তো মানবতার লক্ষণ নয়। গাছে যদি ফল পাকে, অটোমেটিক বোটা নরম হয়ে গিয়ে গাছের থেকে ফল পড়বে, আনাদানে ঝাঁকালো ফুটতে চায় না। তা আমার মনে হয় এখনো আরও
মানুষের মধ্যে আরও ত্রাহি ত্রাহি রব ওটা দরকার আছে। দেয়ালে পিঠ থেকে যাবে, তারপরে যদি হুঁশ হয়, এর আগে আর হুঁশ হবে না প্রত্যেকটা মানুষের। তো কাজেই চিৎকার দেখে, কান্নাকার করে দেখে চিৎকার চিকিৎসা থামিয়ে দেওয়া কাজ নয়। যারা এখন ওই করেন যে না এই করতে হবে সেই করতে না, কারণ চিৎকার থামা দিলে না, ব্যথা না বাড়লে সুপ্রসব হয় না, ব্যথা বাড়াতে হবে। চিৎকারে চেঁচামেচিতে কান দিলে চলবে না। আমরা যা বলার বলছি ও বলে যাচ্ছি, আরও তো বহু লোক বলছে, গুরু বলে গেছে, আর অনেকে বলছে। এছাড়া তো যদি ধর্মের আপনারা দেখেন দল খারাপ, অমুক দল খারাপ, অমুক নেতা খারাপ, অমুক ধর্ম খারাপ, আপনাদের দৃষ্টিতে আপনারা দেখছেন। আমি দেখছি মানুষগুলি খারাপ। ধর্ম খারাপ হয় না, দল খারাপ হয় না, নেতা খারাপ হয় না, রাষ্ট্র খারাপ হয় না, চালাচ্ছে মানুষগুলি। যেই মানুষগুলি চালাচ্ছে, মানুষ চলে না, আমার হাত পা চলে না, মুখ চলে না, আমার হলো মন চলে। মনের থেকে আছে মানসিকতা। আমার যেই দৃষ্টিকোণ থেকে আমার মন ডিসিশন নিচ্ছে, আমার স্বরের উপর দৃষ্টিকোণ থেকে, সেই দৃষ্টিকোণ, আমার দৃষ্টিকোণ যদি পরিবর্তন হয়, তবেই আমার কাজকর্ম পরিবর্তন হবে। এটা আমরা বুঝেছি। যদি ভুল হয় সেটা বলবেন যে না আপনি মিথ্যা বলছেন। আর যদি সত্য হয়, তাহলে এই দৃষ্টিকোণ না পরিবর্তন করে, নিজের দৃষ্টিকোণ না পরিবর্তন করে আমরা অন্যকে দোষতে যাব কেন? সেটা তো না বুঝে অন্যকে দোষতে যাওয়া মানে নিজের ক্ষতি করা, নিজে অপরাধী হওয়া। আমি দোষী নই, আমাকে দোষী বানাবেন। আমি খারাপ নই, আমাকে খারাপ ভাববেন। আমার নামে খারাপ স্লোগান দিবেন, সেটা তো হইলেও খারাপ। এই যে আমরা সস্তা দিই, ওই রাজনীতি, ওই দলের দোষ, ওই দলের দোষ, ওই নীতির দোষ, ওই ধর্মের দোষ, ওই হুজুরের দোষ, ওই হিন্দুর দোষ, খ্রিস্টানের দোষ, এগুলি দোষ দিই। মুসলমানরা ওরা কাফের, ওদের দোষ। এগুলো হচ্ছে নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করা। এগুলো সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। ওই যে রাজনীতি, একদল বিজেপি, তৃণমূলে তুলে, তৃণমূল আরেকজনে তুলে, আরেকজনে তুলে, এগুলি সব ভুল। কেউ পারবে না, পারেনি। সব দলই দেখা আছে। আরো দেখতে চান? সেটা নিজেদের অজ্ঞতা হবে। শিক্ষা যদি না পায় একবার, দুইবার, তিনবার ধরে, এটা আমাদের অজ্ঞতা। আর একবার, দুইবার, 10 বার দেখতে পারেন, কাজের কাজ কিছু হবে না। ওই দিন বললাম যে এখন এই পরিবেশ পরিস্থিতি, প্রকৃতির যে মহাকালের মহা ঝামেলায় জড়িয়ে পড়ছি আমরা। সে কালের চক্রের গতিতে আমরা পড়ে গেছি। আমাদের কোথাও যাওয়ার উপায় নেই। যা কিছু করি, ডাইনি বায়ু উপর নিচে সব কিছুতেই আমাদের ক্ষতি। আমরা নিজেরা কিন্তু আস্তে আস্তে যে চোরাবালিতে পড়লে যত নড়াচড়া করবে নিচে চলে যায়, তা আমরা ক্রমশ নিচের দিকে দাবিত হচ্ছি। সবার আওয়াজ বন্ধ হয়ে যাবে, দম ফেলার জায়গা থাকবে না। কারণ আমরা বুঝতে পারছি যে এই রোগের মূল উৎসটা কোথায়। তো কাজেই এখন চুপ করে থাকা ছাড়া উপায় নেই। কথা যখন শুনবে না, চুপ করে থাকা ছাড়া উপায় নাই। বলতে গেলে আরো ঝামেলা হবে। তো ঝামেলা করে লাভটা কি? কার্তিক দেবনাথ, বাঘের ছাগলে এক ঘাটে জল খাওয়ানোর মতো অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। প্রকৃতির সাম্যবাদের প্রকৃত শিক্ষক রামনারায়ণ রাম ঠিকই বলছেন, সেটা যাচ্ছে প্রকৃতির নিয়মে। কিন্তু আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা কি করলাম? আমরা কি সেই ভূমিকা নিতে পেরেছি? এটা আমাদের লজ্জা।
আমাদের সমাজে কিছু ভূমিকা ছিল, আমরা করলে পরে সেই জিনিসটা একটু সুবিধা হতো। আর প্রকৃতির মারে যেটা হবে সেটা একটু খেসারত বেশি দিতে হবে আমাদের, সেটা তো হবেই। কারণ প্রকৃতির নিয়মকে ওভারটেক করে আমরা এই যে কৃত্রিমতা করেছি আধুনিকতার নামে, এটা প্রকৃতি বিরুদ্ধ কাজ, প্রকৃতিও বিরুদ্ধ কাজ। এই যে কীটনাশক আবিষ্কার হইলো, এই যে হাইব্রিড হইল, এগুলি কোনোটাই মানুষের স্বাস্থ্যসম্মত নয়। হরমোন ইঞ্জেকশন দিয়ে যে হরমোনের আবিষ্কার হলো, এই ইঞ্জেকশন দিয়ে দুধ বাড়ালো, হ্যান করলো ত্যান করলো, নানান রকম খাদ্যের গুণগত মান কমে গেছে, সব কিছুতে ক্ষতি হয়েছে। কারণ এই মানুষ এত বৃদ্ধি হওয়া আরও আগেই ধ্বংস হয়ে যেত। ওই বিজ্ঞানে পণ্ডিতি করে মানুষের কিছুদিন বাঁচায় রাখলো, কৃত্রিম করে জিয়ায় রাখলো, যেমন এটা মরে যাবে এখন লাইফ সাপোর্ট দিয়ে কিছুদিন বাঁচায় রাখে, 1 বছর 2 বছর 3 বছর কমায় থাকে। এতে সমাজে 10% কাজ হয় না, ওই লোক কাজ করতে পারে না, খালি শ্বাস প্রশ্বাসই জানে। তা আমরা শুধু সমাজে বেশি আছি, লাভ কিছুই আছে না। বলুন তো উন্নতির কী কাজ হইল? এত বিজ্ঞানের উন্নতি, এত জয় জোগাড় কি? সাধারণ মানুষের তো মানের উন্নতি হয়নি, জীবনযাত্রা মান উন্নত হয়নি, তাদের ভ্রাতৃত্ববোধ আসেনি, নিরাপত্তা আসেনি। খাচ্ছে খালি ভেজাল, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়েনি। কোন জায়গায় আছি আমরা এখন? প্রকৃতিকে এই যে বিজ্ঞান পারেনি পরিবেশ দূষণ মুক্ত করতে, বিজ্ঞানের তো এত উন্নতি, বিজ্ঞানী আর পরিবেশ দূষণ করেছে, বাদগুলি দিয়েছে, গাছপালা যে কী হারে বন জঙ্গল শেষ করছে ধারণার অতীত। এই যে ইউটিউবে দেখা যায় কী হারে বন জঙ্গল যে ধ্বংস করছে, কত বছর গাছ ধ্বংস করছে, ভাবা যায় না। নদী নালা খালবিল ভরাট করে ফেলছে, এগুলো তো পরিবেশ ছিল। এই পৃথিবীটা মানুষের, সকল জীবজগতের, উদ্ভিদের, প্রাণের সবার বসবাস সমান জায়গা, সবার অধিকার আছে। মানুষের স্বার্থে মানুষের বুদ্ধি করে মানুষকে বঞ্চিত করছে, জীবজন্তু কীটপতঙ্গ। এই যে গাছপালাগুলি কাছে, গাছের মধ্যে যে পশু পাখি থাকে, মৌমাছি থাকে, আরও কীটপতঙ্গ থাকে, ওদের আবাস কোথায় দিবে? ওরা যাবে কোথায়? ওরা যে অকাতরে ধ্বংস হয়েছে, এটা কারা করছে? বুদ্ধিমান মানুষরা করছে, বিজ্ঞানীরা করেছে। দেশের এত উন্নতি, সে উন্নতির সারবস্ত টাকা কোথায়? সুইস ব্যাংকে চলে গেছে, নেতাদের সালাসালি পকেটে চলে গেছে, ফুটানি করতে করতে চলে গেছে, বড় বড় মঠে মন্দিরে মসজিদে বড় বড় প্রাসাদে চলে গেছে, ফুটানি করে করে চলে গেছে, হাইরাস করে চলে গেছে। এতে লাভ হইল কি? সাধারণ মানুষের তো কোনো কাজে লাগেনি। একবার ভালো করে খেয়াল করে দেখবেন, মানুষ আর কুড়ে হয়ে গেছে, কুড়ে হয়ে গেছে। তা কাজেই প্রকৃতির কাজ প্রকৃতি করবে, প্রকৃতি সৃষ্টি করেছে, তাদের প্রোটেকশন, আমাকে রক্ষা করার প্রোটেকশন প্রকৃতি দিয়েছে। আমার দেহের ভিতরে চোখকে বাঁচায় রাখার প্রোটেকশন দিয়েছে, চোখে নোনতা জল দিয়েছে, চোখে একটু কিছু হলে পরে বালি পরে চোখে জল চলে আসবে, সেই জলের প্লাবনে ধুয়ে চলে যাবে বালি। নাকের ভিতরে লোম দিয়েছে, ওইখানে ঝিল্লি দিয়েছে, সেখানে যদি কোনো ময়লা আবর্জনা ঢুকে, কোনো রোগ জীবাণু ঢুকে, তাই স্বয়ংক্রিয়ভাবে সেইখানে ধ্বংস হবে, নষ্ট হবে। মাথায় চুল দিয়েছে শীততাপের থেকে রক্ষার জন্য, সমস্ত বডিতে প্রোটেকশন দিয়েছে। আমাদের নখ দিয়েছে, পায়ে নখ দিয়েছে, আমাদের চলাফেরার সুবিধার জন্য, গ্রিপ করার জন্য, ধরার সুবিধার জন্য, সব কিছু আমাদের নিখুঁত। আমাদের শরীরে আমাদের ডবল 2টা চোখ, একটাই চলতে পারে, একটা বিকল্প আরেকটা, 2টো কান, সব কিছু আমাদের ডবল আছে। কিডনি আছে 2টো, একটা খারাপ হলে একটা দিয়ে চলতে পারবে, লাইফ সাপোর্ট কত। প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে, আমাদের অনেক সচেতন। তা আমরা কি করলাম? আমরা এখানে আমাদের ভালোর জন্য, পরিবেশের জন্য বিজ্ঞানীরা কত দূর করলো?
কিচ্ছু করেনি, কিছুই করেনি। এই গাছপালা ধ্বংস হয়েছে বিজ্ঞানীদের বুদ্ধিতে, নদীতে বাদ দিয়েছে বিজ্ঞানীদের বুদ্ধিতে। এই জাতীয় বিষাক্ত জিনিসের আবিষ্কারগুলো বিজ্ঞানীদের বুদ্ধিতে, এই পরিবেশের ক্ষতিকর। এই যে টেম্পারেচার বেড়ে গেছে, বিজ্ঞানী এই তো গাছপালা গাছে বিজ্ঞানী তো ওদের তো বাদ দেয়নি, সরকার তো বাদ দেয়নি, বুদ্ধিজীবীরা বাদ দেয়নি, ধর্ম তো বাদ দেয়নি। কত বছর ধরে করতেছে, আচ্ছা 50 বছর ধরে হচ্ছে। এই গাছপালাগুলি কাছে 50 সাল 100 বছর ধরে আরম্ভ হয়েছে এই প্রকৃতির উপর অত্যাচার ব্যাপক হারে। বন জঙ্গল পাহাড় পর্বত সব ডিনামাইট দিয়ে পাহাড় পর্বত ধ্বংস করে দিচ্ছে, বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, গাছপালা সব শেষ করে দিল, শিবরা পড়ে আছে। তো প্রকৃতি তো রসায়ন হবেই। আর যারা ভাবছে দুদিন পরে ঠিক হয়ে যাবে, আর ঠিক হবে না, ও দেয়ালে পিঠ ঠেকে যাবে। আমরা কেউ অপরাধী কম নই, ছোট বড় নাই, এখানে সাধারণ বলে কেউ নাই যে আমরা সাধারণ জনগণের জন্য, সাধারণের জন্য মরা কান্না, ওই কান্না করে লাভ নেই। বিশ্লেষণ করে দেবেন, অঙ্কের ফলে দেবেন, সরের উপর নিরিখে দেখবেন সাধারণ কেউ আসে নাকি, বুঝতে হবে ভালো করে। কাজে আমাদের খেসারত আমাদের পেতেই হবে, কিচ্ছু করার নেই। এখন ভালো কথা বললে ভালো কথার মূল্য নেই, ভালোভাবে চলবে না। আপনি আচরণ ধর্ম অপরকে শিখো, নিজে ভালো হয়ে জগৎ ভালো। আমি এটি ভাবতে পারছি না আসলে ভালো হতে আমাদের অসুবিধাটা কোথায়? আমরা যদি নর্মাল চলি, অসুবিধাটা কোথায় আছে, কি সমস্যা আছে? আমি তো এটাই মাথায় ঢুকছে না আমার। এক কথা বারবার বলি, লোকে ভাবে সারা বোধ পাগল হয়ে গেছে। আমার নিজের কাছে নিজে লজ্জা লাগে, আমি ভাবতেই পারি না যে কি অসুবিধা আছে আমাদের। আর উল্টাপাল্টা লাফালাফি করে, তর্ক বিতর্ক করে, নিন্দাবাদ করে আমাদের কি আনন্দ পাই। তাহলে চুপ করে জীবনকে ভোগ আর উপভোগ করা এটা কি বুদ্ধিমানের কাজ? তা আমি সেই সংজ্ঞায় বলছি না, যার যার বিবেক আছে সারা দিবে বিবেক বলবে। আপনি কি করবেন, কোথায় যাবেন, ডাইনে যাবেন না বায়ে যাবেন? এই যে আমার গুরু বলতো, মণি থেকে খনি থেকে মণি এনে দিলাম, অলঙ্কার প্রস্তুত করার দায়িত্ব তোমাদের। কোথায় নরম কোথায় গরম, ওস্তাদের ওস্তাদি, পাণ্ডিত্যের পাণ্ডিত্য হলো সেইখানে। এর কোনো ফর্মুলা নেই। আগে বুঝেন জিনিসটা, যে রোগটা কোথায়, রোগটা কোথায় সেই রোগটা আগে বুঝেন। শত্রুকে আগে টার্গেট করেন। আমরা শত্রু টার্গেট করতে পারিনি, লড়াই যে করব যুদ্ধ, শত্রু টার্গেট করতে পারিনি, নিশানা ঠিক হয়নি। রোগের উৎপত্তিস্থল কোথায় সেটা আমরা বুঝতে পারিনি। ঠাকুর বলছে আগে পরীক্ষা করো, এক্সামিন করো, তারপর দেখো রোগের উৎপত্তিটা কোথায়। উৎপত্তির কারণ ধ্বংস করার আবার নির্বাচন করতে হবে, তারপরে কাজ। এখন দেখা যাচ্ছে সেই দিন যা বলতে হচ্ছে সমাজের সবচেয়ে ক্ষতিকারক আমি নিজে, আমার নিজের ভিতরে সেই কারণ। আমি নিজে দোষ থেকে আরেকজনকে বলতে পারি না। নিজে মুক্ত হলে পরে তারপরে দেখবো যে তারপরে কে, এছাড়া তোর কোনো কিছু